আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সফর মাসের পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে ওযু গোসল করে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর এই পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র, সবথেকে উত্তম স্থান মসজিদের মধ্যে আমাদেরকে সবার আগেই আসার মতো, বসার মতো 2-4 রাকাত নফল নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের মধুর নামের জিকির আজকার করার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া দান সবাই হৃদয়ের গভীর থেকে আওয়াজ তুলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে একটি বিষয় আলোচনা করতেছিলাম। বিষয়টি হচ্ছে ঈমান আকীদা সম্পর্কে। আমরা প্রথমে ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। গত জুমাতে আল্লাহ তাআলার প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। এই জুমাতে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করব। প্রতিটা বিষয় অনেক লম্বা। আমরা মূল বিষয়গুলোকে সামনে রেখে অল্প সময়ে ছোট ছোট করে কথা বলে আলোচনাগুলো শেষ করার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ বিষয়ে আলোচনা শুনে বুঝে আমাদের ঈমানকে মজবুত এবং আমলকে খাঁটি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনার সবথেকে বেশি দাবিদার হচ্ছে আল্লাহর নবীগণের প্রতি ঈমান আনা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি একজন বান্দা হিসাবে সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হচ্ছে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। তাই সেখানে আপনাকে কেউ ঈমানের দাওয়াত দেখ অথবা না দেখ, ওই অবস্থায় আপনি কমপক্ষে এতটুকু বিশ্বাস করবেন যে আপনার একজন স্রষ্টা আছে, আপনার একজন মালিক আছে, তার সাথে অন্য কারো শরীক করা যাবে না, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে যখন আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর দাওয়াতগুলো পৌঁছবে, এই পৌঁছানোর মাধ্যম হিসাবে যিনি ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী। আল্লাহর ঈমান আনার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ঈমান, সেটা হচ্ছে আল্লাহর নবীর প্রতি ঈমান আনা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর নবীর প্রতি ঈমান না আনে, তাহলে তার আমলনামায় যত ভালো কাজই থাকুক না কেন, তার কাছে যদি রিসালাতের দাওয়াত পৌঁছে আর যদি সে রিসালাতের দাওয়াত কবুল না করে, তাহলে এমন ব্যক্তিও ঈমানদার হবে না, বরং কাফের হয়ে এই দুনিয়া থেকে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আয়াতে কারিমার দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী, নিশ্চয় যারা ঈমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ও রাসূলিহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের প্রতি? আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে তার প্রতি ঈমান আনার কথা বলেছেন, ঠিক একই রূপ ভাবে আল্লাহর নবীর প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, নবী হচ্ছেন মাখলুক। আল্লাহ হচ্ছেন খালেক, নবী হচ্ছেন মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ মানতে হবে স্রষ্টা হিসাবে, নবীকে নবী মানতে হবে আল্লাহর সৃষ্টি হিসাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা নবীকে নবী মানি, নবীকে কি আল্লাহ বলি? কথা বলেন। আমরা নবীকে আল্লাহ বলি না এবং নবীকে আল্লাহর সমকক্ষ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে মনে করি নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম, সব থেকে আফজাল, সব থেকে শ্রেষ্ঠ মানব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি ঈমান আনতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী সহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণাবলী সহ। গুণাবলী সহ। এই কথাটা এভাবে বলার কারণ হচ্ছে, এখন আমাদের সমাজে অনেকেই ঈমান আনে নবীকে কোন রকম দড়ি মাছ না ছুঁই পানি, এমন একটা অবস্থায় গিয়ে দড়ি মাছ না ছুঁই পানি। তারা মনে করে যে নবী আমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমরা পেয়েছি, এতটুকু পর্যন্ত শেষ। তারপরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইজ্জতে, সম্মানে নানা প্রকার কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপনা করে। এই বক্তব্যের কারণে তারা নবীর শানে আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে তার সুমহান গুণাগুণ যা রয়েছে সবকিছু সহকারে। সবকিছু সহকারে আপনি মানলেন আমি ইমাম সাহেব, মসজিদে আসলাম, নামাজ পড়লাম, ইমাম সাহেব। বাহিরে গিয়ে আপনি আমার সম্পর্কে বাজে ধারণা, বাজে মন্তব্য, শুধু আমার সম্পর্কে না, যে কোনো মসজিদে ইমাম সাহেব সম্পর্কে বাজে ধারণা, বাজে মন্তব্য যদি করেন, তাহলে আপনি এখানে যে নামাজ পড়ে গেলেন কোনো ফায়দা হবে না। ঠিক একই রকম ভাবে যেই নবীর দেখানো পন্থায় আপনি আমি জীবন পরিচালনা করতেছি, আল্লাহকে চিনে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, ওই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি গুণ, শান, মান, ইজ্জত সম্পর্কে জেনে তারপরে তার প্রতি ঈমান আনতে হবে। তখনই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমানদার হলেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মোটা দাগে